নমস্কার, ওয়েলকাম ব্যাক টু রন্ধনশালা। মসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল, মটরের ডাল, কত রকম ডালই না আমরা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর ডাল। এখানে আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস হালকা গরম পানি। পানিগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন কুচি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। এইভাবে আলুর ডাল তৈরি করে রুটি, ভাত, পরোটা সঙ্গে খেতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুর মিশ্রণটি। নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা এখন অনেকটা পাতলা আছে, কিন্তু 5 থেকে 6 মিনিট রান্নার পর এটা ঘন হয়ে আসবে।
আলুটা কিন্তু এখন অনেক ঘন হয়ে এসেছে। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার আলুর ডাল।